বিশেষ করে আমরা দেখতে পাই টাকা পয়সা ধন সম্পদ যার যত বেশি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে তারা তত বেশি। এই কথা না বলে বুঝি কি করে? টাকা পয়সা ধন সম্পদ যার যত বেশি কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তারা তত বেশি। এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে কোরআন বিদায় করবার জন্য। এ কোরআন যেন সমাজে রাষ্ট্রে কায়েম না হয় এই পক্ষে যারা কাজ করে আপনি তাকিয়ে দেখেন তাদের এক একটার উপরে মামলার উপরে মামলা। কথা না বলে বুঝি কি করে? এক একটার উপরে মামলার উপরে মামলা। বেরো পাবনাবাসী যে কথাই ছিলাম, আল্লাহর বিধান জমিনে জিন্দা হবে, আল্লাহর দিন জমিনে কায়েম হবে। ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে সব জায়গায় আল্লাহর কোরআন ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এই পক্ষে যারা কাজ করে না তাদের দুইটা তালিকা এসেছে। নাম্বার 1 হচ্ছে কাফেরদের, নাম্বার 2 হচ্ছে মুনাফিকদের। কাদের? আরো জোরে বলেন। কোরআনের বিধান কায়েম হবে, এই পক্ষে আসবে না দুইটা গোষ্ঠী। কয়টা? সবাই বলেন। নাম্বার 1 হচ্ছে কাফের, নাম্বার 2 হচ্ছে মুনাফিক। কাফেররা কখনো চায়নি, মুনাফিকরা কখনো চায়নি কোরআনের বিধান আল্লাহর দিন জমিনে জিন্দা হোক, ভালো মানুষ এই ক্ষমতার চেয়ারে বসুক। এটা কাফেররা কখনো চেয়েছিল? বলেন বলেন। কাফেররা কখনো চায়নি, মুনাফিকরা কখনো চায়নি কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা লাভ করুক, ভালো মানুষরাই চেয়ারে বসুক। ওরা সব সময় বিরোধিতা করেছে, কিয়ামতের আগ পর্যন্ত কাফের আর মুনাফিকরা বিরোধিতা করেই যাবে। আমার কথা কি আপনি বোঝেন? কারণ কাফের আর মুনাফিকরা ভালো করে জানে কোরআনের বিধান যদি সমাজে রাষ্ট্রে একবার কায়েম হয়ে যায়, আল্লাহর দিন যদি কোনোভাবে জিন্দা হয়ে যায়, ভালো মানুষরা যদি ক্ষমতার চেয়ারে বসে যায়, পিঠের একটারও চামড়া আমাদের থাকবে না। কাফের আর মুনাফিকদের টার্গেট যে করেই হোক কোরআনের বিধান কায়েমের বিপক্ষে তারা দাঁড়াবে, বাধা দেবে, শক্তি সাহস ক্ষমতা দেখাবে। তখন থেকে কিয়ামত পর্যন্ত এটা করবে। এ কথা কে কার? আরো জোরে। এই জন্য ১৫০০ বছর পূর্বে কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। আল্লাহু আকবার। সূরা তাওবার ৭৩ নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। কে বলছে? বলেন। আল্লাহ বলেন, হে নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, যেন তেন করে না, ওয়াগলুজ আলাইহিম কঠোর ভাবে, শক্ত ভাবে। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল, হে নবী, হে আমার বন্ধু, হে হাবিব, আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, যেন তেন করে না, শক্ত করে। শক্ত বলতে কি বোঝায়? আপনারা মনে হয় ঘুমাচ্ছেন, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? আল্লাহ তাআলা তার রাসূলকে, তার নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করবেন, যেন তেন করে না, কঠোর ভাবে, শক্তিশালী ভাবে। কারণ ইসলামের সবচেয়ে বড় দুশমন এই দুইটা গোষ্ঠী। ১ নম্বরে কাফের, ২ নম্বরে মুনাফিক। এর থেকে প্রমাণিত হয় কোন কাফির কোন মুনাফিক আমাদের বন্ধু হতে পারে না। আরো জোরে। এবার কাফের কারা? কোরআনের আয়াতকে অস্বীকার করে যারা। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ পাক জানিয়েছেন কাফের হলো তারা, আমি আল্লাহর আয়াত, আয়াত বলতে কোরআনের কথা অস্বীকার করে যারা।
কোরআনের কথা অস্বীকার করে যারা, তাদের নাম কাফের। তাদের নাম বলেন বলেন। 2 নম্বরে আল্লাহ মুনাফিকের কথা দিলেন। মুনাফিক কারা? আজ তো মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। বোঝার কোনো কায়দা নেই কে মুমিন কে মুনাফিক। মুমিনের মাথায় টুপি, মুনাফিকের মাথায় টুপি। ওরও মুখে দাড়ি, এরও মুখে দাড়ি, এরও লম্বা জুব্বা, ওরও লম্বা জুব্বা, এরও হাতে তসবিহ, ওরও হাতে তসবিহ। বোঝার কোনো কায়দা নেই কে মুমিন কে মুনাফিক। দেখলে মনে হয় জিবরাইল আমিনের ছোট ভাই। এই বোঝার সিমটম কোরআনে দিয়েছে কে? বলে আমি প্রায় মাহফিলগুলোতে অন্তত এগুলির বোঝার জন্য বলি। এই যে হোমিওপ্যাথির বড়ি আর ইউরিয়া সারের দ্বারা, ইউরিয়া সার চিনেন তো? আপনি 2 হাতে নেবেন, দেখবেন কোনটা হোমিওপ্যাথির বড়ি আর কোনটা ইউরিয়া সারের দানা। দেখতে একই রকম না? কথা না বলে বুঝি কি করে? এরপরে ছোট্টবেলায় মাগুরের বাচ্চা আর ব্যাঙের বাচ্চা দেখবেন হুবহুব একই রকম। আপনি যদি কোনো পাত্রে বা কোনো জায়গায় আপনি নেবার পরে ছেড়ে দেন, ধরতে পারবেন না কোনটা ব্যাঙের বাচ্চা আর কোনটা মাগুরের বাচ্চা। না, কথা না বলে বুঝি কি করে? দেখতে একই রকম না? আজ মুসলমানের ভেতরে মুনাফিকের বাচ্চারা যেভাবে লুকিয়ে আছে, বোঝার কোনো কায়দা নেই। মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দিলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। তাকিয়ে দেখেন সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশের আলেমদেরকে কি করে জেলখানায় নিয়ে কোরআনের প্রসার বন্ধ করে দেয়া যায়। আজ কোরআনের কথা বলতে গিয়ে বাধা দেয় কারা? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, কোন বিধর্মীরা। আজ আলেমদের নামে মিথ্যে মামলা থানায় দেয় কারা? কোন হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা। কোরআনের মাহফিলগুলিতে বাধা দেয় কারা? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা। কারা? মুসলমানের ভেতরে লুকিয়ে থাকা এই মুনাফিকের বাচ্চারা। কারণ মুনাফিকরা ভালো করে জানে কোরআনের বিধান যদি কোনোভাবে বাংলার মাটিতে একবার কায়েম হয়, আর ওই হুজুরের বাচ্চারা যদি ওয়ার্ড পর্যায় থেকে পার্লামেন্ট পর্যন্ত যায়, আমাদের একটারও পিঠের চামড়া থাকবে না। চোরের মন কি? চোরের মন? ও ঠিকই বুঝেছে। যা করছি কোন রকম যদি পরিবর্তন হয়, পালানোর রাস্তা আমরা পাবো না। এই জন্য জীবন যা কার থাক, ওরা সর্বাত্মক প্রচেষ্টা তখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত চালাবে, আল্লাহর বিধান যেন জমিনে জিন্দা না হয়। মুনাফিককে চেনার সিমটম, আলামত কোরআনে আল্লাহ ব্যাপকভাবে দিয়েছেন। আমি কয়েকটা বলছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ তাআলা তার রাসূলকে সেই সময় জানিয়েছিলেন, হে রাসূল আপনি মুনাফিকদের চিনবেন কি করে? কারণ মুমিনের মাথায় টুপি, মুনাফিকের মাথায় টুপি। মুমিনের মুখে দাড়ি, মুনাফিকের মুখেও দাড়ি। ওর পরনে লংজব্বা, এর পরনে লংজব্বা। এও আপনার পিছনে নামাজ পড়ে, ওরাও আপনার পিছনে নামাজ পড়ে। ওরাও আপনাকে দেখে দেখে রমজানের রোজা করে, ইফতার, সাহরি, তারাবিহের নামাজ পড়ে। হে রাসূল ওরাও করে। এবার আপনি বুঝবেন কি করে কারা মুমিন আর কারা মুনাফিক? ১৫০০ বছর পূর্বে কোরআন জানিয়েছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুনা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসার ৩১ নম্বর আয়াত এটা, ৬১ নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, হে নবী যখনই আপনি মুনাফিকদেরকে বলবেন তাআলাও এদিকে আসো, ইলা মা আনসালাল্লাহু আলা রাসূল, আমি রাসূল আমার উপরে যে কিতাব আমার আল্লাহ নাজিল করেছে তা দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপি আমরা বন্ধ করি। হে নবী যখনই আপনি তাদেরকে বলবেন তাআলাও এদিকে আসো, এটা দিয়েই করি, হে নবী তখনই আপনি দেখতে পারবেন রাইতাল মুনাফিকিনা, আপনি মুনাফিকদেরকে দেখতে পারবেন ওরা আপনার থেকে আলাদা হয়ে গেছে।
কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে কায়েমের পক্ষে যখনই আপনি ডাক দেবেন, হ্যাঁ নবী, দেখতে পাবেন মুনাফিকরা আপনার থেকে দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে। কারণ ওরা তখন দেখবে কোরআনের যত কথা সব আমাদের নেতার বিরুদ্ধে চলে যায়। কোরআনের বিধান কায়েম হলে পরে আগে আমাদের নেতার বিচার হবে। কোরআনের বিধান যখন কায়েম হবে, আমরা যে দল করছি ও দল থাকবে না, 24 ঘন্টায় বাতিল হয়ে যাবে। এই কথা না বলে বুঝে কি করে? মুনাফিকরা তখন এই দেখবেন কেটে পড়বে। আর কেটে পড়ে শেষ করবে না। সূরা মাইদার 104 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, হে নবী, যখনই আপনি আবারও মুনাফিকদেরকে বলবেন তাআলাও এদিকে আসো, কোরআন দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপি অন্যায় আমরা বন্ধ করি, হে নবী, তখন এই মুনাফিকরা এবার আপনাকে আরো কিছু কথা বলবে। তখন তারা বলবে, কলু হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদানা আলাইহি আবানা, আমাদের বাপ দাদা মুরব্বীরা, আমাদের নেতারা যে সংবিধান তৈরি করে গিয়েছে এই আমাদের জন্য যথেষ্ট। এই কথাগুলি বলবে মুনাফিকরা। কারা? আরো জোরে। শেখাচ্ছেন কাকে? আল্লাহ তার রাসূলকে। হে রাসূল, মুনাফিকদেরকে যখনই বলবেন তাআলাও এদিকে আসো, কোরআন দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপি অন্যায় বন্ধ করি, হে নবী, মুনাফিকরা তখনই বলবে আমাদের জন্য যথেষ্ট, আমাদের বাপ দাদা মুরব্বীরা যা নিয়ে এসেছে, তারা যে সংবিধান তৈরি করেছে। আপনি কাবার কথা বোঝেন? মুনাফিকরা তখনই বলবে কোরআন দিয়ে সমাজ চালার দরকার নেই, জঙ্গিবাদের গন্ধ আসে। কোরআন দিয়ে রাষ্ট্র চালার দরকার নাই, মৌলবাদের গন্ধ আছে। হে নবী, তখন এই দেখবেন মুনাফিকরা আপনাকে কথা বলে ছোট করে ফেলবে। অথচ আল্লাহ পাক ওই মুনাফিকদের বাপ দাদা 14 গোষ্ঠী নেতাদের সম্পর্কে বলেছেন, আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ বলেন ওদের বাপ দাদা 14 গোষ্ঠী কিচ্ছু জানতো না, ওরা হেদায়েতের উপরেও ছিল না। এ বানালাম না কোরআনে আছে? হ্যাঁ, বেরিয়ে পাবনাবাসী হাসির খোরাক দিচ্ছে না। এই আয়াত থেকে প্রমাণিত হয় আল্লাহর বিধান কায়েম হবে, এই পক্ষে আসবে না দুইটা গোষ্ঠী। নাম্বার 1 কাফের, নাম্বার 2 মুনাফিক। নাম্বার 2 কি? সবাই বলেন। নাম্বার 2 মুনাফিক। মুনাফিকরা কখনো চায় না, কখনো চাইবে না কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে কায়েম হোক, ভালো মানুষ এই চেয়ারে বসুক। এই জন্যই তো আমরা দেখতে পাই 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, কোন ওয়াক্তের নামাজ বাদ দেয় না, কিন্তু ভোটের সিজনে ভোট দেয় আবু জাহেল আবু লাহাব মার্কা মানুষকে। না ঠিক, এত জোরে বলা ঠিক হলো না। এরকম মানুষ হয়তো পাবনায় নেই, বাংলাদেশের অন্য জেলায় আছে। হ্যাঁ, আমি বলে মার খাবো না, আপাতত এলাকায় নেই, সব আল্লাহর ওলি। আমার মতো আলেম যদি ভোটে দাঁড়ায় টিটকারি করে, আজান হবার পরে ওরা নামাজের ইমামতি দেবে, মানুষ মারা যাবে, জানাজা দিবে, 3 দিন 7 দিন 40 খাবে, হুজুররা কেন চেয়ারে আসতেছে? এরকম উল্টা পাল্টা কথা বলা মানুষ এদেশে কম না বেশি? মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক, 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, তাহাজ্জুদ সহ আদায় করে। খোঁজ নিয়ে দেখেন, ভোট দেবার সময় আবু জাহেল আবু লাহাব মার্কা মানুষ ছাড়া ভোট দেয় না।